এই প্রথম আমরা যাচ্ছি মামির হাতের ভাত খেতে। মানে এই তো ভাদ্র মাস পড়েই গেছে। ভাদ্র মাসে প্রথম সপ্তাহেই মামির হাতের ভাত খাওয়ার নেমন্তন্ন আমাদের পড়েছে সকলের। আমাদের তো বলেইছিলাম একটাই মামা আর মামার অনেক ভাগ্না ভাগ্নি, তাই সকলের জন্য আজকে আয়োজন করেছে মামা। আমার মামা মামিরা কখনোই ভাগ্না ভাগ্নিদের মধ্যে ভেদাভেদ করেনি, সবাইকেই সমানভাবে ভালোবাসে আর এখনো ভালোবেসেই যাচ্ছে। আমরা আজ মামার বাড়ি যাব বলে এত খুশি হয়েছি, সকাল থেকেই অনেক ফোনও এসছে তাড়াতাড়ি যেন পৌঁছে যাই, কিন্তু আমাদের যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিল। মামার বাড়িতে আগে যখন আয়োজন হতো কোনো কিছুর খুব মজা হতো জানো তো, সবাই মিলে এক জায়গায় যখন হতাম। আমার ইচ্ছে ছিল ছোট বোনের বিয়ের আগেই একটা মামার বাড়িতে আয়োজন করবে, যেখানে সব ভাগ্না ভাগ্নিরাই থাকবে আর সব বড়রাও থাকবে। একটা আলাদাই আনন্দ। আর সত্যিই আমাদের এই ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে আমরা কেমন আনন্দ করেছি। আর এই যে আমাদের একমাত্র মামি, যার মুখে সবসময় হাসিই দেখতে পারবে, কখনো ভাগ্না ভাগ্নিরা এসছে বলে মুখ কালা করে থাকিনি আজ পর্যন্ত। সবসময় গেলেই আলাদাই ভালোবাসা পাই আমরা মামার বাড়িতে। আর এই যে আমাদের একমাত্র দিদা, মায়ের বংশে এখন শুধুমাত্র দিদা আছে, দাদু তো কিছু বছর আগেই গত হয়েছে। মামার বাড়িতে আসা মানে দাদু দিদার ভালোবাসা, মামি মামার ভালোবাসা, কত আনন্দ আমাদের। এদিকে আমাদের 2 মাসই তো রয়েইছে। বোনের অনুষ্ঠানের দিন দিদার শরীর ভালো ছিল না, তাই দিদা কিন্তু যেতে পারেনি, মামি মামা গেছিল। আর এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমার বাবার বংশের কেউ আসেনি। আমার বাবার বংশে বলতে গেলে এখন শুধু বাবা আর পিসি আছে, আদার্স কেউই এখন বর্তমান নেই। আমি বাবার কাছে শুনেছি আমাদের জন্মের আগেই ঠাকুমা গত হয়েছে। ঠাকুরদা, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখনই ঠাকুরদা গত হয়েছে। কিন্তু কাকু ছিল, আর কাকু 2020 সালে আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমার বাবার বংশে বাবাই বড়, আর বাবা এখন একা আছে আর পিসি আছে। পিসি তো সেদিন এসেছিল, তোমরা দেখেছিলে, আমি বলেও ছিলাম, তাই প্রশ্নের উত্তরটা আজকে এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিলাম। আর আমার মায়ের বংশে সকলেই আছে, শুধু দাদু নেই, কিন্তু তারপরেও দাদু আমাদের মাঝে রয়েছে। আজকে সবাই মিস করছিল দাদুকে। যদি আজকে দাদু থাকতো এতগুলো নাতি নাতনিকে দেখে কতই না খুশি হতো। আর এই যে দেখো সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছে, সবার আগে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছে, কারণ ওরা অনেকক্ষণ ধরেই খিদে খিদে করছিল আর বেলা প্রায় অনেকটাই গড়িয়ে গেছে। এদিকে বোন, বর, বোন জামাই সবাইকে বসতে বললাম, ওরা সবাই একসাথে বসে পড়লো টেবিলে। এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম, মানে মেজো বোনের আর আমার। তাই কিন্তু আমি আর ওদেরকে খাওয়া দাওয়া দিচ্ছিলাম না, ভিডিও করে দিচ্ছিলাম বোনকে, আর আমার ভিডিওটাও আমি করছিলাম। কারণ এদিকে যদি আমি কাজে লেগে পড়ি, এই যে সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতেই পারতাম না। আর এই যে মেজো বোন সার্ভ করছে পাবদা মাছ, আর আইটেম কিন্তু দারুণ দারুণ ছিল, তাই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাও জমিয়ে হয়েছিল। কারণ মামার বাড়ি মানেই জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? আর এই যে এত আনন্দ করছি, এই আনন্দগুলো থেকে যাবে এই ভিডিওর মাধ্যমেই। কারণ এই যে ছোট ছোট স্মৃতিগুলো সারাটা জীবন আমরা কিন্তু আগলে রাখার চেষ্টা করি। এই যে দুজনে বসছে, একজন আমার দাদার ছেলে আর বোনের ছেলে, দুজনকেই কিন্তু একই রকম লাগছে দেখতে, তাই না? আর এই যে দেখো মাটন দিচ্ছে, বর তো বলছে একদম দারুণ খাওয়া হবে, কারণ আমার বর মাটন খেতে এত ভালোবাসে। আর এদিকে বোন, আমি, বৌদিরা সবাই একসাথে বসে পড়েছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হতে না হতেই আমরা কিন্তু আবার প্ল্যান করে নিয়েছি যে বিকেলবেলাটা একটু হাঁটতে বেরোবো, মানে মাসির বাড়ির ওদিকে যাব, ছোট মাসির বাড়ি। এদিকে বৌদিরাও বললো চল আমরাও যাব, সবাই একসাথেই বেরোবো। তাই এই যে দেখো বাবারা খেতে বসবে, তখন আমরা বেরোবো, তার আগে একটু আড্ডা দিয়ে নিলাম ভেতরে, কারণ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট না নিলেও হচ্ছিল না। আর সকলেরই নাকি প্রচুর খাওয়া হয়েছে, বলছে পেট ভর্তি খেয়ে দিয়ে এখন আর হাঁটতে ইচ্ছে করছে না। তারপর আরও একটু বেশি করে আড্ডা দিয়ে বাবা মামা খেতে বসছে, তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখো একদল মানুষ এখন বেরোচ্ছি, আমরা যাবো একটু হাঁটতে হাঁটতে দিদিদের বাড়ি। আর এই যে একসাথে সবাই বেরোচ্ছি, কারণ আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করব। এই যে মাঠটা দেখতে পাচ্ছ একদম লাশ মাথায় যে বাড়িটা, সেটা কিন্তু ছোট মাসির বাড়ি। আর এই মাঠে দুর্গাপূজার সময় একটা অনেক লম্বা করে মানে বাঁশ টাঙিয়ে দোলনা বানানো হতো, যেটাতে প্রচুর মানুষ দুলতো। আর আমারও সেই মজা লাগতো, আর আমিও কিন্তু আসতাম, তাই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আর বোন ওদিকে ঘোড়াটাকে ধরতে যাচ্ছিল। আমরা কিন্তু এখন ছোট ফাপড়ি ব্রিজের ওখানে যাচ্ছি। এই ব্রিজটা কিন্তু একটা সময় ছিল না যখন, তখন এই নদীটা যে দেখতে পাচ্ছ না, এটা দেখে আজকে মনে পড়ে গেল দাদুর কথা। আমাদের কোলে করে পার করতো, এত জল থাকতো ওপারে, আমরা পার হতাম ওই নদী পার করে। কয়েক বছরই হলো এই ব্রিজটা পাকা হয়েছে, কিন্তু আগে ছিল কাঠের ব্রিজ, আর ব্রিজটাও ছিল নড়বড়ে, কেউ ভয়ে যেতে পারতো না, তখন যেন নদী দিয়েই সবাই পার হতো। আর এমন একটা দিন গেছিল যেটা তোমাদের আজকে বলি, আমার মা এত দূরে এসেও বাবা মার সাথে দেখা করতেই পারতো না। নদীতে এতটা জল ছিল যে বাবার গলা অবধি, মানে বাবা ওই বাড়িতে, মানে নদীর ওপারে একজনের বাড়িতে ড্রেস চেঞ্জ করে গামছা পরে
দিদাকে ডেকে এনেছিল নদী পার করে গিয়ে। তারপর দিদা এপার থেকে ওপারে মেয়েকে কথা বলছে হাত নাড়িয়ে, নাড়িয়ে। কিছু শোনাও যাচ্ছিল না। এমনও একটা দিন গেছিল। তারপর ওভাবেই দেখা করে চলে গেছিল মা আবার বাড়ি ফিরে। দিদাও দিদার মতো বাড়ি ফিরে চলে গেছিল আর কান্নাকাটি করছিল নদীর জন্য। এখন ব্রিজটা হয়ে যে এত সুবিধে হয়েছে কি বলবো আর। তারপর বোনরা তো আগেই চলে এসেছিল বড় মাসিদের বাড়িতে, আর এদিকে আমরা পরে এসেছিলাম। আর এই যে দেখো একজন এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, আর আমি ভাবলাম বড় মাসিদের ঘরটা একটু ঘুরে ঘুরে দেখি। এটা আমার বড়দার ঘর, আর ও পাশে যেটা প্রথমে এসে ঢুকলাম সেটা ছোটদার ঘর। আর এই যে আমার বড় দাদা আর বৌদি। এই যে দেখো ওরা ঠান্ডা নিয়ে এসছে, তাই রেডি করছে সবার জন্য। আমরা ভাবলাম তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। জানতামই না যে ছাদটা রেডি করেছে, মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। ওই রুমে নাকি ভাড়া থাকে একজন, আর এই রুমটা কাজ চলছে। দারুণ হয়েছে। আর এই যে গ্রিল দেখতে পাচ্ছ, এটা দেখে খুব করে মনে পড়লো ছোটবেলায় এই ঘরগুলোতেই আমরা সব সময় খেলা করতাম, দৌড়াদৌড়ি করতাম মাসির বাড়ি আসলে। আর দাদারা তখন ছোট ছোট পড়াশোনা করতো, আর আমি মাঝখানে বসে ওদেরকে পাহারা দিতাম। মাসি বলতো দেখ তো দাদারা পড়ছে কিনা। সেই স্মৃতিগুলো মনে পড়ছে। অনেক দিন পর আসলাম। যখন দিদির বিয়ে হয়নি তখন কিন্তু দিদি আমাকে খুব আদর করতো, আর বড় মাসির বাড়ি আসার জন্য আমি সবসময় কান্নাকাটি করতাম। তাই বাবা বেশিরভাগ টাইমে আমাকে বড় মাসির বাড়ি রেখে যেত। আর এখন তো বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, এখন অনেক সময়ের অভাব আমাদের হয়ে গেছে। সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত, আসাই হয় না। কিন্তু এই যে এত বছর পর আসলাম, সবাই হাসিখুশিভাবে এই যে যাচ্ছি, আলাদাই একটা আনন্দ। বৌদিরা এদিকে দাঁড়িয়ে আছে এগিয়ে দেওয়ার জন্য। আর আমরা যখন ইসকন রোড দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এত ভিড় যে কি বলবো, আমাদেরকে আবার ঘুরে আসতে হয়েছিল জানো। তারপর পেছনের একটা রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে আসছিলাম। ভেবেছিলাম আশিঘর হয়ে বাড়ি চলে যাব, কিন্তু বর বলছে না ও বাড়ি যাবো। এদিকে পুচকাকে সবাই টাকা দিয়েছে নাকি, তাই আমাকে বলছে এ নাও মানি তোমার জন্য 20 টাকা। আমাদের পুচকার মন কিন্তু অনেক বড়। আর এই যে দেখো বোনের কাছে কিছু গাছ নিল বর। তারপর আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছিলাম। তখন প্রায় 9:30টার মতো বাজে। তো আজকের মতো টাটা, বাই বাই।